সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে বিশ্বের শ্রম বাজারে এবার কপাল খুলতে যাচ্ছে ১২ লাখ বাংলাদেশির। বিশ্ব মাঠের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক ম্যাজিকে বাংলাদেশিদের জন্য শীঘ্রই খুলতে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা মালয়েশিয়ার দুয়ার। সম্প্রতি এ নিয়ে বৈঠকের তারিখ চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মালয়েশিয়ার পুত্রজায়ায় বসবে বহুল প্রতীক্ষিত দুই দেশের এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা। মালয়েশিয়া যে ১৪টি দেশ থেকে ১২ লাখ কর্মী নিতে চায়, তাদের মধ্যে বাংলাদেশি কর্মীরা নিয়োগকর্তাদের প্রথম পছন্দ। তবে কিছু নেতিবাচক প্রচারণার কারণে অন্যান্য ১৩টি দেশ শ্রমিক পাঠাতে শুরু করলেও একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাংলাদেশ এখনও পিছিয়ে ছিল। এসব নেতিবাচক মন্তব্য এবং সংবাদ সম্মেলনের ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুযোগ সৃষ্টি হয়নি সময় মতো। বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাধারণ সদস্যরা সরকারের এমন উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেছেন, কিছু ব্যক্তি সরকারের বিরুদ্ধে দায়িত্বহীন মন্তব্য করেছেন, যার ফলে শ্রম বাজার সংকুচিত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তারা মনে করেন সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা ছাড়া সব শর্ত মেনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়া প্রয়োজন। এজেন্সির সদস্যরাও মনে করেন যারা শ্রমবাজার নিয়ে সমালোচনা করছে এবং শর্ত যোগ করছে তারা সরকারের শত্রু, তাই তাদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে পুরো খাত হয়ে পড়তে পারে বিপর্যস্ত। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক নতুন নয়। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরই মালয়েশিয়া স্বীকৃতি দেয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। ১৯৯৯ সালে মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফর করেছেন এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশও মালয়েশিয়া সফর করেছে। বর্তমানে মালয়েশিয়া চীনা মালিকানাধীন কোম্পানির মাধ্যমে শ্রমিকদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশকে প্রধান যোগানদাতা হিসেবে দেখতে চায়। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ফলে মালয়েশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে চলা মালয়েশিয়া একদিকে যেমন এশিয়া অঞ্চলের শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সচেষ্ট, তেমনি বাংলাদেশের জন্য আরও অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে যাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।